হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিনিটস টু স্পয়েল ইট। আজকে আমি এক্সপ্লেন করব 2024-এর রিলিজ হওয়া সাইকোলজিক্যাল হরর ফিল্ম স্মাইল। এটার আইএমডিবি রেটিং 7.2। এই চলচ্চিত্রটি খালি থিয়েটার্সে রিলিজ হয়েছে, কোনো ওটিটি প্ল্যাটফর্মে এখনও আসেনি। তাই আমি খুব কম সংখ্যক ফটো পেয়েছি এই ভিডিওটা তৈরি করার জন্য, কিন্তু আমি আশা করছি তোমাদের ভিডিওটা বুঝতে সমস্যা হবে না। ফিল্মের শুরুতে আমরা জোয়েলকে দেখি, যে গাড়িতে বসেছিল। যারা স্মাইল ফিল্মটি দেখেনি তাদের জন্য বলে দিই, জোয়েল হচ্ছে রোজ বলে একটি মেয়ের এক্স। রোজ এই স্মাইল অভিশাপের জন্য নিজেকে মেরে ফেলেছিল, আর তাকে মরতে জোয়েল দেখে ফেলেছিল। স্মাইলের রোজের বয়ফ্রেন্ড অন্য একজন ছিল, বাট স্মাইল মুভিটা চলাকালীন জোয়েলের সাথে রোজ অনেকটাই ক্লোজ হয়ে গেছিল। আর এই স্মাইল কার্সটা অ্যাকচুয়ালি লোককে মেন্টালি ট্রমা দেয়, তাকে ট্রমা দিতে দিতে এমন একটা জায়গায় নিয়ে আনে যখন সেই লোকটা একাকে মেরে ফেলতে বাধ্য হয়। আর সে মারা যাবার সময় যে তাকে দেখবে, এই স্মাইল অভিশাপটা তার লেগে যাবে। তো এই ফিল্মে আমরা দেখি জোয়েলের অভিশাপটা লিখেছে 6 দিন হয়ে গেছে, আর জোয়েল একটা গ্যাংস্টারের বাড়িকে দেখছে। জোয়েল অ্যাকচুয়ালি ভাবে যে জোয়েল যখন মারা যাবে সেই গ্যাংস্টারটা যেন তাকে দেখে, যাতে একটা বাজে লোক অভিশাপে মারা যায়, না তো কোনো ভালো লোক। তাই জোয়েল মাস্ক পরে নিয়ে সেই গ্যাংস্টারকে অ্যাটাক করতে চলে যায়, কিন্তু তাদের মধ্যে মারপিট হয়ে যায় এবং গ্যাংস্টারটা মারা যায়। গ্যাংস্টারটা যখন মারা যাচ্ছিল তখন জোয়েল বারবারই বলছিল, তোমায় মরলে হবে না, তোমায় বেঁচে থাকতে হবে, তোমায় তো এটা দেখতে হবে। কিন্তু গ্যাংস্টারটা মারা যায়। আর এইসব হতে আরেকটা ছেলে সেখানে এসে সেটা দেখে নেয়। ছেলেটা বলে, আমি তো এখানে ড্রাগস নিতে এসেছিলাম, আমাকে মেরো না। উত্তরে জোয়েল বলে, আমি তোমাকে মারবো না, কিন্তু আমাকে ক্ষমা করে দিও, কারণ তুমি হয়তো এটা এবার দেখবে। ইতিমধ্যে গ্যাংস্টারের বাকি লোকজন এসে যায় এবং জোয়েলকে তাড়া করে। জোয়েল সেখান থেকে পালাতে যায়, কিন্তু তাকে একটা গাড়ি এসে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে। এখান থেকে সিন শিফট হয় আর আমরা দেখি স্কাই রাইলি নামে একজন সিঙ্গার, যে পপস্টার ছিল, তার নিউজ ইন্টারভিউ চলছে। এটা তার কামব্যাক ইন্টারভিউ ছিল। সে গত একটা বছর হসপিটালে ছিল একটা অ্যাক্সিডেন্টের কারণে, আর আজ সে বহুদিন পরে তার ফ্যান্সদের সামনে এসছে। আর আমরা এটাও জানতে পারি এই অ্যাক্সিডেন্টের কারণে পল হাডসন নামে একটা অ্যাক্টরের মৃত্যু হয়ে গেছিল। আমরা এটাও জানতে পারি স্কাই একজন খুব বড় মাপের সিঙ্গার, সে গ্র্যামিও পেয়েছিল, আর এই অ্যাক্সিডেন্টটা তার ট্যুরের মধ্যেই হয়েছিল, আর সেই কারণে তার কেরিয়ারে একটা বড় সেটব্যাক চলে এসেছিল। সে এটাও বলে যে সে কেরিয়ার চলাকালীন খুব প্রবলেমে ছিল, তাই সে হেল্প নেওয়ার বদলে অ্যালকোহল আর ড্রাগস নিতে লেগেছিল। সেই জন্য তার মেন্টাল কন্ডিশনও খারাপ হয়ে গেছিল, আর সে এখন জেনুইনলি সরি তার ফ্যান্সদের নিরাশ করার জন্য। কিন্তু ও নিজে এখন একদম ক্লিন হয়ে গেছে। আর এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে স্কাই নিজের মাথা চুলকাচ্ছিল, যেটা খানিকটা এটা ইন্ডিকেট করছে যে সে মেবি রিহ্যাবে বা কোনো মেন্টাল ইনস্টিটিউটে ছিল। এনিওয়েজ, তারপরে আমরা দেখি স্কাইয়ের পুরো শিডিউল তার মা দেখে, আর স্কাইয়ের একজন পিও ছিল যার নাম জশুয়া ছিল। আর এই দুজন মিলে স্কাইকে আবার ইন্ডাস্ট্রিতে ফেরত আনতে চায়। আর 1 বছর গায়েব হয়ে যাওয়া সত্ত্বেও স্কাইয়ের ফ্যান ফলোয়িং কিন্তু কমেনি, লোক তখনও স্কাইয়ের জন্য পাগল ছিল। পরের সিনে স্কাই কিছু ডান্স প্র্যাকটিস করছিল, কিন্তু সেখানে তার ব্যাকে খুব ব্যথা করছিল। স্কাইয়ের ব্যাকে একটা স্টিচের মার্ক দেখি আমরা, আর তার পেটেও একটা বড় কাটা ছিল। এইগুলো অ্যাক্সিডেন্টের পরেই হয়েছিল, আর এগুলোর জন্য সে একটা পিল নিত, যে বিষয়ে সে কাউকে বলতে চাইতো না। মেবি এই পিলটা কোনো ধরনের ড্রাগ ছিল, যেটাতে ব্যথাটা স্কাই ফিল করতে পারতো না। সে পিলটা নিতেই যাবে, এমন সময় কেউ বাথরুমের দরজায় ধাক্কা দেয়, আর তার হাত থেকে ভয় পিলগুলো বেসিনে পড়ে যায়। আর এই বিষয়টায় সে হয়রান হয়ে যায়, কারণ তার পরের দিন পারফরমেন্স ছিল, আর সে ব্যথা নিয়ে পারফর্ম করতে পারতো না। স্কাই গাড়িতে বসে একটা ছেলেকে মেসেজ করে, ক্যান আই কাম ওভার, যেটা রিপ্লাইতে ছেলেটা বলে ওকে। তারপর স্কাই সেই ছেলেটার বাড়ি চলে যায় যাকে সে টেক্সট করেছিল। দরজা খুলতেই ছেলেটার আগের চোটে স্কাইকে ভেতরে টেনে নেয়, আর তার গলার ওপরে একটা সোড রাখে। আর এটা দেখে স্কাই বলে, তুমি কি ঠিক আছো, কারণ তুমি আমাকে বললে যে আমি আসতে পারি তোমার বাড়ি। আর এই ছেলেটাই হচ্ছে যাকে আমরা ফার্স্ট সিনে দেখি, যে জোয়েলকে মরতে দেখেছিল। এই ছেলেটার নাম লিউইস ফ্রিগোলি। স্কাই লিউইসের কাছ থেকে সেই পিলগুলো নিতে এসেছিল, কিন্তু লিউইস তো জানেই না যে সে স্কাইকে কখন আসতে বলেছিল। লিউইসেরও মেন্টাল হেলথ ঠিক ছিল না, আর ও ড্রাগসও নিয়েছিল। স্কাই এবার ওর রুমে বসে থাকে, আর লিউইস ভেতরে যায় পিলস নেওয়ার জন্য। তখন টিভি অন ছিল, আর সেখানে স্কাই আর পলের অ্যাক্সিডেন্ট নিয়ে কথা হচ্ছিল। অ্যাক্সিডেন্টের টাইমে স্কাই নেশায় ছিল। স্কাই এই জিনিসগুলো শুনে ফেড আপ হয়ে টিভি অফ করে দেয়। এখানে অনেকক্ষণ হয়ে যায়, লুইস বাইরে আসে না, তাই স্কাই তাকে ডাকতে ডাকতে ভিতর দিকে যায়। হঠাৎই অন্ধকার ঘর থেকে লিউইস চেঁচিয়ে ভয়ে বাইরে আসে। লিউইস এমন করছিল অ্যাজ ইফ তার পেছনে কেউ তাড়া করেছে, এবং সে সামনেও একটা কোনো এন্টিটিকে দেখতে পাচ্ছে, কিন্তু অবভিয়াসলি স্কাই সেই এন্টিটিকে দেখতে পায় না।
তারপরে হঠাৎই লুইসের শ্বাস-টাস বন্ধ হয়ে যায় আর তারপরে সে অদ্ভুত হাসে। স্কাই কিছু বুঝতে না পেরে ভয় পিছাতে লাগে। আর ঠিক সেই সময় লুইস একটা ওয়েট প্লেট নিয়ে নিজেকে মারতে লাগে। মারতে মারতে নিজেকে মেরে ফেলে। লুইসকে মারা যেতে স্কাই দেখেছে, তাই প্রতিবারের মতন স্মাইল অভিশাপটা এবার স্কাইকে অ্যাটাক করবে। স্কাই এসব দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কি করবে বুঝতে পারে না, তাই সে পুলিশকে কল না করে পিল নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। স্কাই পুলিশকে কল করেনি, কারণ পুলিশকে কল করলে পুলিশের সন্দেহ হতো যে সেও এখানে ড্রাগস নিতে এসছে, কারণ লুইসের ঘরে ড্রাগস রাখা ছিল। তারপরে স্কাই বাড়ি ফিরে আসে আর এই ঘটনাটাকে ভুলে যাওয়ার চেষ্টা করে। তারপর স্কাই বিছানায় শোয় আর সেখানেই সে পাশে লুইসকে দেখে, যেটা অবভিয়াসলি তার হ্যালুসিনেশন ছিল। আর সারাটা রাত স্কাইয়ের এইভাবেই কাটে। পরের দিন মেকআপ রুমে স্কাইয়ের মা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? যার উত্তরে স্কাই কাজের প্রেশারের বাহানা দেয়। এখানে স্কাইয়ের মা তাকে জেমার সাথে কথা বলতে বলে। জেমা স্কাইয়ের বেস্ট ফ্রেন্ড ছিল, কিন্তু ওদের মধ্যে এখন কথা নেই। তখনই সেখানে ডেরিয়াস আসে আর সে স্কাইকে একটা স্পিচ শো এর জন্য ইনভিটেশন দেয়, যেটা ইউথের জন্য অর্গানাইজ করা হয়েছিল। যেটাতে যাওয়ার জন্য স্কাই তো প্রিপেয়ার ছিল না, কিন্তু তার মা তাকে বোঝাচ্ছে এটা একটা ভালো অপরচুনিটি, তোমার নেওয়া উচিত, কারণ ওটা ওর কেরিয়ারের শুরুর জন্য যথেষ্ট ভালো অপরচুনিটি ছিল। স্কাই ডেরিয়াসকে হ্যাঁ করে দেয়। চেঞ্জিং রুমে আমরা স্কাইকে টেন্স দেখি, কারণ লুইসের বাড়িতে সে বমি করে দিয়েছিল। তার ভয় ছিল ডিএনএ ম্যাচ ট্যাচ করে পুলিশ না তাকে খুঁজে নেয়। মিনওয়াইল স্কাই জেমাকে টেক্সট করতে চায়, কিন্তু সে করে না, কারণ পাস্টে সে জেমার সাথে খুব খারাপ আচরণ করেছিল। এই সময় স্কাইয়ের ফোনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসে, যেখানে লেখা ছিল, তুমি কি কালকে রাতে লুইসের বাড়ি ছিলে? স্কাই মেসেজটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর আয়নার দিকে তাকিয়ে দেখে তার পিছনে লুইস দাঁড়িয়ে আছে। অতএব আমরা ক্লিয়ারলি বুঝতে পারি স্মাইল অভিশাপটা এবার স্কাইকে গ্রাস করেছে। এখানে আমরা দেখি লুইস জোর করে স্কাইকে স্মাইল করাতে চাইছে। স্কাই এটাই খুব ভয় পেয়ে যায় আর জোরে চিল্লিয়ে ওঠে। চিৎকার শুনে স্কাইয়ের টিম সেখানে চলে আসে। তাদেরকে দেখে স্কাই মাকড়সা দেখে ভয় পাওয়ার বাহানা দেয় আর স্কাই এটাও বলে যে সেই কস্টিউমটা পরে নামবে না, কারণ এই কস্টিউমটা তার পেটের কাটা দাগটা দেখা যাচ্ছে। স্কাই এখন এমনি তো ডান্স প্র্যাকটিস করছিল, কিন্তু স্কাইয়ের মাথায় অনেক কিছু ঘুরছিল। তারপর স্কাই সব ফ্যান্সদের অটোগ্রাফ দিচ্ছিল, সবকিছু ঠিকঠাকই যাচ্ছিল। তারপর ইয়েলো টি শার্ট পরা একটা ক্রিপি লোক স্কাইয়ের কাছে অটোগ্রাফ চায়। প্রথম দিকে সে তো খুব মিষ্টি কথা বলে, কিন্তু ফটো ওঠানোর বাহানা করে সে স্কাইকে চেপে ধরে আর স্কাইয়ের গুণগান করতে লাগে। আর সে খুব অদ্ভুত ভাবে স্মাইল করছিল। এটা দেখে স্কাই খুব ভয় পেয়ে যায় আর সিকিউরিটি সেই লোকটাকে ধরে রুম থেকে বার করে দেয়। স্কাই এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কিন্তু তারপরে সে ভাবে এগুলো তো স্টারদের সাথে হতেই থাকে, এগুলো তো কমন ব্যাপার। তারপর একটা ছোট বাচ্চা মেয়ে আসে যে তার কাছে অটোগ্রাফ চায়, কিন্তু সে স্কাইয়ের দিকে খুব এক দৃষ্টিতে তাকিয়েছিল এবং অদ্ভুত ভাবে হাসছিল। স্কাই এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায়। বাকিদের মতন স্কাইয়ের সাথে উল্টোপাল্টা জিনিস হতে লেগেছিল এই অভিশাপের কারণে। তারপর স্কাই বাড়ি যায় এবং সে ভয়ের চোটে জেমাকে ফোন করে নেয়। তারপর সে জেমাকে ফোন করে ক্ষমা চায় এবং জেমাকে বলে তার বাড়ি আসতে। ততক্ষণে জেমার মাথাও ঠান্ডা হয়ে গেছিল। এই জেমা তাকে বললো যে আমি 45 মিনিটসে তোমার বাড়ি যাচ্ছি। স্কাই অ্যাংজাইটিতে কি করবে বুঝতে পারে না, তাই সে জলটা খেয়ে বোতলটা টেবিলের ওপর রাখে। দেন সে পিয়ানোর কাছে যায় গান গাওয়ার জন্য। তারপরে বোতলটা পড়ে যাওয়ার আওয়াজ আসে আর স্কাই ভয় পেয়ে যায়। স্কাই কাজগুলোকে ক্লিনই করছিল, এমন সময় সে দেখে সে সকালে যে ক্রিপি ফ্যানের জামায় সই করেছিল সেই জামাটা সেখানে পড়ে রয়েছে। সেই লোকটার শু, ট্রাউজার, ইনফ্যাক্ট আন্ডারওয়্যারও সেখানে পড়েছিল। তারপরে সেখানে লাইট বন্ধ হয়ে যায় আর কেউ একটা স্কাইকে তাড়া করছিল। স্কাইও সেখান থেকে পালিয়ে যায় ভয়ে। তারপরে দরজায় আওয়াজ হয় আর সে গিয়ে দেখে জেমা এসে গেছে। স্কাই তখন জেমাকে বলে, তুমি এত তাড়াতাড়ি কিভাবে এসে গেলে? উত্তরে জেমা বলে, তুমি আমাকে 1 ঘন্টা আগে ফোন করেছিলে। তারপর স্কাই দেখে তার ঘরে তো সবকিছু ঠিকই রয়েছে, ইনফ্যাক্ট বোতলটাও। স্কাই ভাবে এটা সবটা তার হ্যালুসিনেশন ছিল। তারপর 2 বন্ধু নিজেদের মধ্যে প্যাচ আপ করে নেয় আর স্কাই জেমাকে বলে সেদিন রাতটা তার বাড়িতে কাটাতে। জেমাও এটাতে রাজি হয়ে যায়। জেমা বলে, লুইসের বিষয়টা তুমি পুলিশকে জানিও না, কারণ এটা তোমার কেরিয়ারে ক্ষতি করতে পারে, আর এমনিতেও লুইস নিজেকে নিজে মেরে ফেলেছে, তো এটা তোমার কোনো দোষ নেই। তারপরে স্কাই শুয়ে পড়ে এবং ঘুমের ঘরে তার একটা খুব ভয়ানক স্বপ্ন আসে, যেখানে স্কাই খুব অদ্ভুত ভাবে কাঁদছিল। আর এটা ওই অ্যাক্সিডেন্টের দিনের সিন ছিল। স্কাই ভয়ে ঘুম থেকে জেগে যায় আর জেমাকে বলে যে আমার মাথায় সবকিছু মেসড আপ হয়ে গেছে। সে বলে যেগুলো আমার পছন্দের জিনিস ছিল সব আমার হাতেই নষ্ট হয়ে যায়। স্কাই আরো বলে যে তার মাথায় সারাদিন চিৎকারের মতন কিছু একটা হয়, সে সেটাকে বন্ধ করতে চায়। স্কাইয়ের কথা থেকে আমরা এটা বুঝতে পারি যে সে সারা জীবন খুব ট্রমাতে থাকতো।
থাকতো। সে হোপলেস আর লোনলি ফিল করতো। তারপর জেমা ওকে কিছু বলে এবং ক্রিপিলি স্মাইল করতে লাগে, আর এটা দেখে স্কাই ভয় পেয়ে বিছানা থেকে পড়ে যায়। আর তারপরেই আমরা দেখি সকাল হয়ে গেছে। তার মানে এটা একটা ড্রিম ছিল। ইনফ্যাক্ট জেমা তো ওর পাশেও ছিল না। জেমা কফি বানাতে গেছিল। স্কাই এসবের জন্য এমনিতেই হয়রান হয়েছিল। তারপর সে দেখে তার রিহার্সালের টাইমে লেট হয়ে যাচ্ছে, তাই সে কিছু না ভেবে বেরিয়ে পড়ে। স্কাই জেমাকে ট্যুরে নিয়ে যেতে চাইছিল, যেটার উত্তরে জেমা বলে যে সে ভেবে দেখবে, কিন্তু পরে জেমা বলে যে সে যেতে চায় না। রিহার্সালের জন্য ব্যাক স্টেজে স্কাই রেডি হয়, আর তারপর স্টেজে উঠে সে ড্রেস রিহার্সাল করে। সব ঠিকঠাকই হচ্ছিল, কিন্তু পারফরমেন্সের মাঝখানে হঠাৎ সে দেখে পল তার দিকে তাকিয়ে স্মাইল করছে, আর সেটা দেখে সে স্টেজে পড়ে যায় এবং তার মনে হয় তার পায়ে সে আবার চোট পেয়েছে। কিন্তু রিয়েলিটিতে সেখানে কিছু ছিল না, সে সবটাই হ্যালুসিনেট করছিল। স্কাই সেখানে ডান্সার্সদের ওপর দোষ দেয় যে তোমরাই নিশ্চয়ই আমাকে কেউ ফেলে দিয়েছ, কিন্তু অবশ্যই সেটা হয়নি। তারপরে স্কাই দৌড়ে নিজের রুমের দিকে যেতে লাগে। যশোয়া স্মাইল করে সেখান দিয়ে যাচ্ছে। তারপর সে ঘরে ঢুকে দেখে যে পুরো ঘর তছনছ হয়ে আছে। এটা দেখে তার যশোয়ার উপর খুব রাগ হয়। যশোয়া সেখানে আসে আর বলে এগুলো কিছু সে করেনি, আর তাদের মধ্যে ঝগড়া হতে লাগে। তখন স্কাই এর মা স্কাইকে জিজ্ঞেস করে যে তুমি কি আবার ড্রাগস নিতে লেগেছ? যার উত্তরে স্কাই বলে যে না, আমি ড্রাগস নিইনি, তুমি চাইলে ড্রাগ টেস্ট করাতে পারো। স্কাই চিল্লিয়ে চিল্লিয়ে নিজের ফ্রাস্ট্রেশন বার করছিল। স্কাই চিল্লিয়ে এটাও বলে যে সে ট্যুরের জন্য রেডি নয়, কিন্তু তার মা কিছুই শুনতে চায় না আর বলে যে ডেরিয়াসের ইভেন্টেও তোমায় যেতে হবে এবং সেটার জন্য স্কাইকে তৈরি থাকতেও বলে। আর আমরা জানি স্কাই কেন রেডি না ট্যুরের জন্য, কিন্তু এই বিষয়ে তার এবং তার মায়ের মধ্যে খুব ঝগড়া হতে লাগে। কিন্তু আলটিমেটলি স্কাইকে তার মার কথা মেনে নিতে হয় এবং তারপরে স্কাইকে আমরা ডেরিয়াসের ইভেন্টে দেখি, আর ওর স্পিচের টাইমও হয়ে এসেছিল। স্কাই খুব টেন্স ছিল আর ও জেমাকে লেখে যে তুমি কখন ফ্রি হচ্ছ, যেটার রিপ্লাই তখনও আসেনি। এবার সেই আননোন লোক যে প্রথম দিন স্কাইকে মেসেজ করেছিল, সে জেনে গেছিল যে সেদিনকে লুইসের বাড়িতে স্কাই ছিল। তারপরে সেই লোকটা স্কাইকে কিছু মেসেজ করে, আর সেটা দেখে স্কাই আরো ভয় পেয়ে যায়। এখানে স্কাই স্ক্রিনে যেটা দেখবে সেটাই খালি স্কাইকে পড়তে হতো স্পিচ হিসাবে, কিন্তু এই স্ক্রিনটা হঠাৎ থেমে যায় আর স্কাই বুঝতে পারে না যে সে কি বলবে। স্কাই ভয় আর ঘাবড়ে ছিল, তাই সে বুঝতে পারে না সে কি বলবে। সে কোনো রকমে মন থেকে বানিয়ে কিছু একটা বলতে লাগে। স্কাই স্পিচে যেটা বলছিল সেটা একদমই অপোজিট ছিল টপিকের চেয়ে। স্কাই স্টেজের উপরে অ্যালকোহলিজম, ড্রাগস এগুলো নিয়ে বলতে লাগলো এবং ও নিজের টাফ লাইফ নিয়েও বলতে লেগে গেছিল। এবং স্কাইয়ের স্পিচটা এমন হয় যে অডিয়েন্সে থাকা মানুষের মনে হয় সাকসেস এলেই লাইফে সবকিছু ঠিক হয়ে যাবে। তারপরে সেই স্পিচের স্ক্রিনটা আবার চালু হয়ে যায় এবং স্পিচের শেষে স্কাই বলে যে আমি পল হাডসনকে স্টেজে ডাকতে চাই, যেটা পসিবলই না, কারণ পল তো অনেক আগেই মারা গেছিল অ্যাক্সিডেন্টে। অডিয়েন্সরা এটা দেখে খুব বিরক্ত বোধ করে। তারপরে স্কাই দেখে যে পল খুব বিকট ভাবে স্মাইল করছে এবং সে স্কাইয়ের দিকে এগিয়ে আসছে। স্কাই এটা দেখে ভীষণ ভয় পেয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে থাকা একজন বয়স্ক অ্যাঙ্কারকে সে স্টেজ থেকে ফেলে দেয়, দিয়ে সে পালিয়ে যায়। আর এই সব কিছু হচ্ছিল অডিয়েন্সের সামনে। এগুলো তো আমরা জানি যে এটা ওই স্মাইল অভিশাপের জন্য হচ্ছে, কিন্তু সেখানে থাকা অডিয়েন্স অবশ্যই এটা জানতো না। এইসব হতে হতে স্কাই ডিপ্রেশনে চলে এসেছিল। এমন সময় সে আননোন লোকটা তাকে মেসেজ করে যে তুমি যা যা দেখছো সব রিয়েল। তারপরে সেই লোকটা লুইসের একটা ভিডিও পাঠায় এবং সেই ভিডিওতে দেখায় যে লুইসও এরকম হ্যালুসিনেশনে ভয় পাচ্ছিল। এটা দেখার পর স্কাইও একার ঘরের মধ্যে উল্টোপাল্টা জিনিস হ্যালুসিনেট করতে লাগছিল, অ্যান্ড ফাইনালি সে ওই লোকটার সাথে মিট করতে রাজি হয়ে যায়। তারপর স্কাই লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে সেই বারে যায় যেখানে মরিস বলে একটি লোকের সাথে সে মিট করে। মরিসই তাকে এই অভিশাপের বিষয় এক্সপ্লেন করবে। সে বলে যে এই অভিশাপের বিষয়ে সে অনেক রিসার্চ করেছে এবং সে লুইসকেও এই বিষয় বলতেই যেত এবং সে লুইসকে বলার জন্য লুইসের বাড়ি গেছিল স্কাই সেখান থেকে বেরিয়ে আসার পরে, কিন্তু ততক্ষণে লুইস অলরেডি মরে গেছিল। তখনই এই লোকটি জানতো যে স্কাই এবার তার পরের ভিকটিম, তাই সে স্কাইয়ের সাথে মিট করতে চাইছিল। আর এইখানে আমরা এই স্মাইল অভিশাপটির বিষয়ে ভালো করে জানতে পারি। এই অভিশাপটা বেসিক্যালি তাদেরকেই টার্গেট করে যারা ট্রমার শিকার হয়েছিল বা ট্রমার শিকার আছে। স্মাইল অভিশাপটি কোনো একটা ডিমন বা স্পিরিট যেটা ভিকটিমের মাথার মধ্যে ঢুকে যায় এবং ভিকটিমকে পাগল বানিয়ে তোলে ততক্ষণ যতক্ষণ না সে নিজেকে মেরে ফেলছে। যেমন রোজকে মরতে জোয়েল দেখেছিল, জোয়েলকে মরতে লুইস দেখেছিল, আর লুইসকে মরতে স্কাই দেখেছিল। তাই এখন স্কাইয়ের উপরে অভিশাপ
অভিশাপটা চলে এসছে। তো এই লোকটা বলে যে এই অভিশাপটা যাতে আর না ছড়ায় সেই জন্য স্কাইকে এবং সেই লোকটাকে মিলে এই অভিশাপটাকে শেষ করতে হবে। লোকটা আরো বলে যে ভেবে দেখো, যে ভিকটিম সে নিজেকে মারার আগে যদি কোনোভাবে সে মরে যায়, তাকে যদি কেউ মরতে নাই দেখে, তাহলে আর নেক্সট কেউ টার্গেট হবে না। উত্তরে স্কাই বলে যে তুমি কি চাও আমি মরে যাই? তখন মরিস বলে যে মরিস একটা ইনজেকশন দিয়ে স্কাইয়ের হার্টটাকে 2 মিনিটের জন্য থামিয়ে দেবে, যার ফলে স্কাই টেকনিক্যালি মরে যাবে, কিন্তু তারপরে আরেকটা ওষুধ দেওয়া হবে স্কাইয়ের হার্টকে আবার রিঅ্যাক্টিভেট করার জন্য। শুনতে তো প্ল্যানটা ভালো ছিল, কিন্তু তারা এই বিষয়ে আলোচনা করার আগে সেখানে বাকি লোকরা স্কাইকে চিনে ফেলে এবং স্কাইকে সেখান থেকে পালিয়ে যেতে হয়। মরিস স্কাইকে আটকাতে চায়, এটা বলে যে তুমি যত লেট করবে এই অভিশাপটা তত বেড়ে যাবে, এই অভিশাপটা তোমার মাথার পুরো কন্ট্রোল নিয়ে নেবে, তুমি বুঝতেও পারবে না কি হচ্ছে না হচ্ছে, আর তোমার এই অভিশাপ থেকে বেরোনো তখন আরো টাফ হয়ে যাবে। কিন্তু স্কাই সেখানে দাঁড়ায় না, সেখান থেকে বেরিয়ে যায়। আর হ্যাঁ, এই লোকটা এত কিছু জানতো কারণ এই লোকটার ভাইও এই অভিশাপের দ্বারাই মারা গেছিল। স্কাই এবার দৌড়াতে দৌড়াতে একার বাড়ি এসে পৌঁছায় এবং নিজের ব্যাগ প্যাক করতে লাগে। স্কাই পিলস নেবে না ভাবে, তাই সে না নেওয়ার চেষ্টা করতে গিয়ে সে ঘরের সব জিনিসপত্র ভেঙে ফেলে, কিন্তু তাও আলটিমেটলি তাকে পিলস নিতেই হয়। তারপরে স্কাইয়ের জিনিসপত্র নিয়ে বাইরে যেতেই যাবে, এমন সময় ও দেখে স্কাইয়ের পারফরমেন্সের সব লোক স্কাইয়ের পিছনে খুব ক্রিপি ওয়েতে আসছে স্মাইল করে। তখন স্কাই ভয়তে সেখান থেকে পালাতে লাগে, আর সেই লোকগুলো স্কাইয়ের পিছু নিয়ে খুব ক্রিপি ওয়েতে আসতে লাগে। দেন এই সব লোকগুলো মিলে স্কাইকে ঘিরে ধরে আর স্কাইয়ের মাথা পিয়ানোতে ঠুকে দেয়। কেউ স্কাইয়ের চুল টানছিল, কেউ স্কাইয়ের মুখ খিঞ্চে দিচ্ছিল। ইন জেনারেল এই সবাই স্কাইকে অত্যাচার করছিল। আমরা এটাও দেখি কেউ তো স্কাইয়ের মুখের ভিতরে হাত ঠুকিয়ে দিচ্ছিল খুব আনন্যাচারাল ওয়েতে। এরপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি এবং সেটা ওই অ্যাক্সিডেন্টের রাতটা ছিল। অ্যাক্সিডেন্টের রাতে স্কাই কোকেনের নেশায় ছিল আর পল কার ড্রাইভ করছিল এবং তাদের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা চলছিল। তখন পল তাকে ইনসাল্ট করে বলে যে তুমি একটা পাগল, আর সেই রাগে স্কাই স্টিয়ারিংটাকে ঘুরিয়ে দেয় এবং তারা ডাইরেক্টলি খাদে গিয়ে পড়ে। কিন্তু এই অ্যাক্সিডেন্টে স্কাই বেঁচে যায় কারণ স্কাই সিট বেল্ট পরেছিল, কিন্তু পল মারা যায়। আর পলের মারা যাওয়ার কারণ দেখতে গেলে স্কাই ছিল, আর এটা স্কাই স্বপ্নতে দেখছিল। সে যখন চোখ খুলে সে দেখে সে একটা হসপিটালে রয়েছে এবং সামনেই দেখে তার মা দাঁড়িয়ে আছে এবং তার মা তাকে বলছে যে তুমি লিভিং রুমে পড়েছিলে আর তোমার কোনো জ্ঞান ছিল না। এবং তারপর স্কাই এবং তার মার সাথে তাদের কথাবার্তা চলে। তখন স্কাই তার মাকে রিকোয়েস্ট করে যে আমি এই ট্যুরটা করতে চাই না। স্কাই এর কেউ চুল ছিঁড়ে নিয়েছিল এবং ওর মুখেও কাটার দাগ ছিল, কিন্তু তাও ওর মা বলে যে ঠিক আছে, এগুলো কোনো ব্যাপার নেই, এগুলো মেকআপ দিয়ে ঢেকে নেওয়া যাবে এবং আমরা কালকে থেকে কাজ শুরু করে দেব। এবং স্কাইয়ের মা এটাও বলে যে তোমার কামব্যাকের পিছনে প্রচুর কোম্পানি পয়সা লাগিয়েছে, তাই তুমি এটাকে ক্যান্সেল করতেই পারবে না। স্কাই ট্যুর ক্যান্সেল করলে লাখ লাখ টাকার কেস আসবে। উত্তরে স্কাই বলে তোমার কি আমার দেখে কোনো খেলনা মনে হয় যার মধ্যে চাপি পড়বে আর কাজ শুরু হয়ে যাবে? আমি সেই মেন্টাল কন্ডিশনেই নেই যে আমি কোনো কাজ করতে পারবো। স্কাইয়ের মা তখন ইমোশনাল কথাবার্তা বলতে লাগে আর বলে যে স্কাই প্রত্যেক লোককে নিরাশ করে দেয় যে তাকে ভরসা করায়, আর এটাও বলে স্কাই যদি এই ট্যুরটা ক্যান্সেল করে দেয় তাহলে স্কাইয়ের প্রচুর ফ্যান্স নিরাশ হয়ে যাবে। আর ঠিক এই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। স্কাইয়ের মা স্মাইল করতে লাগে অদ্ভুত ভাবে আর বলতে লাগে আমি তোমার মাথার মধ্যেই থাকি, এবং পাশে থাকা আয়নাটাকে ভেঙে ফেলে এবং সেখান থেকে একটা কাঁচ নিয়ে বারবার একার গলায় মারতে থাকে। স্কাই কোনো রকমে একার হাত থেকে স্যালাইনের বোতলটা খুলে নিয়ে সেখান থেকে পালাতে লাগে এবং দরজা আস্তে আস্তে সে খেয়াল করে সেই কাঁচের টুকরোটা তার হাতে। সিনটা এমন হয় অ্যাজ ইফ স্কাই নিজের মাকে মেরে ফেলেছে, এন্ড স্কাই এটা দেখে প্রচন্ড হয়রান হয়ে যায়। স্কাইয়ের পুরো শরীরে রক্ত লেগেছিল, সে কি করবে বুঝতে পারে না, তাই সে পালাবে ভাবে। তখনই জশুয়া ভেতরে আসতে লাগে, কিন্তু স্কাই তাকে আটকে দেয় আর বলে যে তুমি বাইরে থেকে সোডা নিয়ে আসো। তখন স্কাই ওপর একটা হুডি পরে নেয় যাতে রক্ত না দেখা যায় এবং সে হসপিটাল থেকে পালাতে লাগে। কিন্তু তখনই হসপিটালের লবিতে জশুয়া ওকে দেখে চিনতে পেরে যায় এবং ওর গায়ে অত রক্ত দেখে জশুয়া ডক্টরকে কল করে। তখন সব নার্সরা এসে স্কাইকে অ্যাসিস্ট করতে লাগে, কিন্তু তখনই স্কাই বুদ্ধি লাগায় এবং সেখানে থাকা সিকিউরিটি গার্ডের কাছ থেকে গানটা নিয়ে নেয় এবং সেটা দেখে সবাইকে ভয় পায় সে সেখান থেকে পালিয়ে যায় এবং বাইরে বেরিয়ে দেখে সেখানে জেমা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। তাই সে জেমার গাড়িতে উঠে পড়ে আর সেখান থেকে যেতে লাগে। যেহেতু স্কাই গাড়ি চালাতে জানতো না, তাই জেমাই গাড়ি চালাচ্ছিল এবং তারা দুজনেই সেখান থেকে তাড়াতাড়ি পালায়। তারপরে স্কাই মরিসকে মেসেজ করছিল কারণ
এবার তার মরিসকে দরকার সেই প্রসেসটা করার জন্য যেটা মরিস বলেছিল। মরিসের অ্যাড্রেস পেতেই স্কাই জেমাকে গাড়ি থামাতে বলে আর জেমাকে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, তাই তোমাকে আমি বিপদের মুখে ঠেলে দিতে চাই না, তাই তুমি গাড়ি থেকে নেমে যাও, আমি একাই ড্রাইভ করে মরিসের কাছে পৌঁছে যাব। কিন্তু জেমা মানে না, জেমা স্কাইকে ড্রাইভ করেই নিয়ে যেতে লাগে। ইতিমধ্যে স্কাইয়ের ফোনে জেমার কল আসে আর এটা দেখে আমরাও হয়রান হয়ে যাই, কারণ জেমা তো স্কাইয়ের সাথে রয়েছে, তাহলে কলটা কে করছে? অ্যান্ড অবভিয়াসলি এখানে আমরা গেসও করতে পারি যে এটা ওই স্মাইল অভিশাপটারই কাজ। স্কাই যখন ফোনটা ধরে তখন অপোজিট সাইড থেকে জেমা বলে যে তুমি আমাকে এত আজব আজব মেসেজ কেন করছো? উত্তরে স্কাই বলে তুমি যখন আমার বাড়িতে থাকতে এসেছিলে না। কিন্তু জেমা বলে আমি তো তোমার বাড়ি কখনো থাকতেই যাইনি, ইনফ্যাক্ট আমি তো তোমায় ফার্স্ট টাইম কল করছি। তখন স্কাই ড্রাইভার সিটের দিকে তাকায় আর দেখে জেমা খুব অদ্ভুত ভাবে স্মাইল করছে। এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে জেমার সাথে এতক্ষণ ছিল সে আর কিছুই না, স্মাইল অভিশাপের দ্বারা বানানো একটা এন্টিটি। এবং এই এন্টিটি স্কাইকে বলে তুমি একদম একা, তোমায় কেউ পছন্দ করে না। স্কাই কোনোভাবে এই সিচুয়েশনটা ওভারকাম করে আর বলে যে তুমি আমার মাথার মধ্যে আছো, তুমি বাস্তবে নেই, আর আমার মাথা আমার কন্ট্রোলে আছে। স্কাই এবার কোনো রকম করে ড্রাইভিং সিটে আসে অ্যান্ড যা হোক ভাবে চালিয়ে মরিস অব্দি পৌঁছয়। এবং স্কাই মরিসের কাছে গিয়ে বলে তোমার এই অভিশাপটা শেষ করার প্রসেসটা যদি কাজ না করে তাহলে আমাকে শুট করে মেরে ফেলো, আমি চাই এই অভিশাপটা যাতে কোনো রকমে আর না ছড়ায়। তারপর মরিস স্কাইকে ভেতরে নিয়ে যায়। এই জায়গাটা আগে পিৎজা পার্লার ছিল আর সেখানকার ফ্রিজের রুমে এই পুরো প্রক্রিয়াটা হবে। মরিস ওকে চেঞ্জ করতে বলে আর টেবিলে শুয়ে যেতে বলে। আর মরিস স্কাইকে বোঝায় যে যখনই ফ্রিজারের তাপমাত্রা কমবে তখনই তোমার হার্ট রেটও আস্তে আস্তে থেমে যাবে। তারপর আমি 8 মিনিটের টাইমার লাগাবো এবং 8 মিনিট হয়ে গেলে তোমার গলায় একটা ড্রাগ ইনজেক্ট করব। এই ইনজেক্ট করার পরে তোমার হার্ট আবার চলতে লাগবে, কারণ টেকনিক্যালি তাহলে তুমি মরে যাবে আর এই কার্সটাও হয়তো শেষ হয়ে যাবে। স্কাই আর মরিসের কথোপকথনে আমরা এইটুকু তো বুঝতেই পারি যে স্কাই কোনোভাবেই চায় না যে এই কার্সটা আর ছড়াক। মরিস স্কাইকে শুয়ে সেখান থেকে যায় কিছু একটা আনার জন্য, আর তখনই স্কাই ভয় পেয়ে যায় আর দেখে যে ওপর থেকে রক্ত পড়ছে। সেখানে অ্যাক্সিডেন্টওয়ালা স্কাই সিটের সাথে বাঁধা রয়েছে। আর এই সিনেমার দুটো স্কাই রয়েছে, একটা আসল স্কাই আর আরেকটা হচ্ছে শয়তান স্কাই, যে স্মাইল অভিশাপের দ্বারা তৈরি। তো এই শয়তান স্কাইটা অরিজিনাল স্কাইয়ের ওপরে হামলা করে দেয় এবং বলে যে এটা ফাইনাল শোডাউন, আর বলে আমার তোমার চামড়া পরা খুব পছন্দ, তুমি আমার থেকে কিছুতেই পালাতে পারবে না। এই শয়তান স্কাইটা তারপর কোনোভাবে অরিজিনাল স্কাইয়ের গায়ের ওপরে ওঠে এবং তার চোখটা হঠাৎ করে খুব বিকটভাবে বড় হয়ে যায় এবং আসল স্কাইয়ের মুখ ফাঁক করে টেনে স্মাইল করাতে চায়। তখন আসল স্কাই বলে যে তুমি আমার মাথার মধ্যে আছো আর আমি তোমার কাছে কিছুতেই হেরে যাব না। আর তখনই স্কাই ওই ড্রাগটা গলায় ইনজেক্ট করে নেয় এবং সে জ্ঞান হারাতে লাগে। কিন্তু অজ্ঞান হওয়ার সময়ও আজব বিষয় যে সেই শয়তান স্কাইটা তখনও সেখান থেকে যায়নি। আর সেই শয়তান স্কাইটা বলছে যে আমি এখনো তোমার মাথা থেকে যাইনি, তুমি এটা সবটা ইমাজিন করছো। তারপরে এই শয়তান স্কাইটা আস্তে আস্তে আসল স্কাইয়ের কাছে এসে যায় এবং দুম করে একটা দরজা বন্ধ করে দেয়। তারপরে সিন হঠাৎ চেঞ্জ হয়ে যায় এবং স্কাই একাকে স্টেজের ওপর পায় সেই বাটারফ্লাই ড্রেসটা পরে এবং লক্ষ লক্ষ ফ্যান তাকে চিয়ার করছে। আর এখানে আমরা দেখি তার মাও বেঁচে আছে এবং অডিয়েন্সের মধ্যে থেকে তাকে চিয়ার করছে। আর সেখানে স্টেজে অপোজিট সাইডে আরেকটা শয়তান স্কাই থাকে যে হাত দিয়ে পেটটাকে চিড়ে ফেলে আর সেখান থেকে একটা আজব ক্রিয়েচার বেরিয়ে আসে। এই ক্রিয়েচারটা এসে স্কাইয়ের থুতনি ভেঙে দেয়। কিন্তু রিয়েল লাইফে বাকিরা দেখে যে স্কাই হঠাৎ স্টেজের মধ্যে শুয়ে পড়লো আর তার ক্রিউ তাকে হেল্প করার জন্য এগিয়ে এলো। কিন্তু এবার স্কাই দাঁড়িয়ে পড়ে আর তার মুখেও সেই অদ্ভুত স্মাইল ছিল। স্কাই এবার তার লক্ষ লক্ষ ফ্যান্সের সামনে নিজেকে মাইক দিয়ে মেরে 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 জখম করে দেয়। আর এটা দেখে সব অডিয়েন্সরা প্রচন্ড ভয় পেয়ে যায়। আর শেষমেশ আমরা দেখি স্কাই সেই অদ্ভুত স্মাইল নিয়ে স্টেজের ওপরে মারা গেছে। আর এখানেই ফিল্মটা শেষ হয়ে যায়। কিন্তু এবার বিষয় এটাই যে স্কাইকে মারা যেতে তার লক্ষ লক্ষ ফ্যান্স দেখেছে। তাহলে কি এবার স্মাইল অভিশাপটা স্কাইয়ের লক্ষ লক্ষ ফ্যান্সকে ক্রাশ করবে? আজকের মতন এখানেই শেষ করলাম। এরকম ভিডিওস আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করো। থ্যাংক ইউ।